বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শরীরে রক্তের পরিমাণ বাড়ানোর জন্য, শরীরটাকে ভেতর থেকে মজবুত করার জন্য, রক্তটাকে একদম পরিশুদ্ধ করার জন্য এই ধরনের খাবারগুলোকে কিন্তু আপনাদেরকে দৈনন্দিন জীবনে গ্রহণ করতে হবে, যেগুলো স্বাস্থ্যকে মাথায় রেখেই কিন্তু এই ধরনের খাবার তৈরি হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই যে খারকোল পাতা, এই খারকোল পাতাগুলো কিন্তু শরীরের জন্য খুব হেলদি। তো এই পাতাগুলো আপনারা প্রতিদিনকার লাইফে খান এবং এগুলো শরীরের রক্তটাকে পরিশুদ্ধ করে, শরীরটাকে হেলদি রাখে এবং শরীরটাকে একদম ঝরঝরে রাখে। এই পাতাগুলোকে আমি আমার বাগান থেকেই ক্লিন করেছি, ডাটাগুলোকেও আমি ফেলি না, ডাটাগুলো দিয়েও তরকারি রান্না করি। পাতাগুলোকে আমি এরকমভাবে ডাটার থেকে আলাদা করে নিচ্ছি, পাতাগুলোকে একটুখানি বেটে নিতে হবে। এই পাতাগুলো খুব উপকারী, কিন্তু এই পাতাগুলো খেতে গেলে আমরা অন্য কোনোভাবে তো খুব একটা বেশি খেতে পারি না, সেই জন্য আমাদের বাটাই খেতে হয়। আর বাটা খাওয়ার সব থেকে বড় মজা হচ্ছে, এর যে রসটা রয়েছে আমাদের শরীরের ভেতরে ঢোকে এবং শরীরে যাদের ধরুন রক্ত অল্পতায় ভুগছেন, তাদের কিন্তু শরীরে প্রচুর পরিমাণে রক্ত নিয়ে আসবে এই পাতাগুলো যদি প্রতিদিনকার লাইফে রেগুলার আপনারা খেতে পারেন। যেহেতু বাগানের এবং যেহেতু বর্ষার সিজনে এই পাতাগুলো দেখা দেয়, সেই জন্য একটুখানি নুন আমি এখানে ব্যবহার করলাম। অনেক সময় পাতাগুলো না গলা চুলকায়, হাত চুলকায়, সেই জন্য খাওয়ার সময় আমাদের খুবই প্রবলেম হয়, সেই জন্য একটু তেঁতুলের মধ্যে আমি অ্যাড করলাম। এটা দিয়ে সেদ্ধ করলে পরে এক বিন্দু গলাও চুলকাবে না, এক বিন্দু কোনো কিছুই হবে না। এটাকে কিন্তু আমি সেদ্ধ করব না, এটাকে জাস্ট আমি একটুখানি গরম জলের মধ্যে ধুয়ে নেব, জাস্ট একটুখানি আমি এটাকে কিন্তু পরিষ্কার করে নেব। এটাকে কিন্তু ডাইরেক্ট কাঁচা অবস্থায় খাচ্ছি না এবং এটাকে পুরোপুরি একদম ফোটাচ্ছি এইরকমও নয়। এটাকে একটুখানি গরম জলের মধ্যে জাস্ট আমি ঘুরিয়ে নিয়ে আসবো, যার মধ্যে নুন রয়েছে, যার মধ্যে তেঁতুল রয়েছে। তো এইরকম ভাবে পাতাগুলো একদম আমার রেডি হয়ে গেল। এইবারে দেখুন, এই পাতাগুলোকে আমি জাস্ট নামাবো, নামিয়ে এগুলোকে নর্মাল ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে একটুখানি পরিষ্কার করে নেব। গরম জলে এই কারণে দিলাম, তার কারণ হচ্ছে পাতার মধ্যে কোনো রকম যাতে পোকামাকড় এ সমস্ত না থাকে। জাস্ট এটাকে 1 মিনিটের জন্যই আমি রেখেছি, তাও গ্যাসটা অফ করে দিয়ে, বুঝতেই পারছেন একদম গ্যাসটা অফ করা। এবার পাতাগুলোকে আমি একটুখানি পেস্ট করব। আমি কাঁচা পাতার উপরে কিন্তু তৈরি করলাম না। এবারে দেখুন, পাতাগুলোকে জলটাকে নিংড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু পাতাগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ বা নরম হবে না। তো এইভাবেই কিন্তু জিনিসটাকে তৈরি করতে হবে। এবার যে তেঁতুলটুকু ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে এর সঙ্গেই ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে যায়। এবার আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ফ্রাইং প্যান আমি বসিয়ে নিলাম, তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরে এতে একটুখানি তেলটা দিলে ভালো লাগে, তো আপনাদের যদি মনে হয় আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, নচেত এতটুকু দিলেই যথেষ্ট। এর মধ্যে একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কতগুলো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। দুটোকেই ভালো করে ভাজা করে নিচ্ছি, একটুখানি এরকম ভাজা ভাজা করে নিতে হবে। কালো জিরে দিয়ে দিলাম, মোটামুটি গন্ধটা যাতে সুন্দর আসে, খেতেও একটা টেস্ট নিয়ে আসবে। তো এরকম ভাবে সব কটাকে নিয়ে ভালো করে একটুখানি ভাজা করে নেব। যে কোনো পাতা সামান্য একটুখানি গরম জলে যদি আপনারা জাস্ট পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কিন্তু সেটা বেশি স্বাদের হয়। এর ভেতরে কোনো রকম পোকামাকড় থাকলে মরে যাবে, খেতেও সুস্বাদু হবে। এর মধ্যে আমি একটুখানি রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু পাতাটা সেদ্ধ করার কথা বলছি না, গরম জলে জাস্ট 1 মিনিটের জন্য ডুবিয়ে রাখবেন। রসুনটা একটু বেশি পরিমাণে লাগবে, একটু থেতো করে দিতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম বেটে নয়। দেখুন, রসুনটা একটা খুব সুন্দর গন্ধ আসবে, সেই সময় এই পাতা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। বেশ অনেকখানি পাতা বাটা হয়েছে। এবার এটাকে বারবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কেননা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে, যেটা শুকিয়ে যাবে এবং শুকোনোর সাথে সাথে এই পাতাটার একটা নিজস্ব টেস্ট আসবে। অনেক সময় কাঁচা পাতাটা বাটলে না একটা মিহি ব্যাপারটা হয় না। তো এই পাতাটাকে সামান্য এরকম ভাবে গরম জলে একটু ডুবিয়ে নিয়ে করুন, দেখবেন এটার টেস্টটা বেশি ভালো হয়। ভালো করে এটাকে নাড়াচাড়া করে 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 একদম ছোট করে নিতে হবে। এইরকম ভাবে কিন্তু খারকোল পাতাটাকে এরকম ভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুব সুন্দর একটা গন্ধ আসছে, খুব সুন্দর একটা টেস্ট তৈরি হবে।
এইভাবেই কিন্তু জিনিসটা আমি তৈরি করছি। অসাধারণ স্বাদের, যাদের শরীরে রক্ত কম আছে, যারা ধরুন একটুখানি গরম ভাতের সাথে এই ধরনের জিনিস খেতে ভালোবাসেন, পদ্ধতিটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে। মশলার মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। হলুদও আমাদের শরীরের জন্য হেলদি। একটু ঝাল ঝাল খাওয়ার জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। যদি না খেতে চান পুরোটাই কাঁচা লঙ্কার উপরে তৈরি করবেন। একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। সবার শেষে মানে একদম সামান্য একটুখানি চিনি আমি এতে অ্যাড করব। আসলে এই ধরনের পাতা বাটার ক্ষেত্রে না একটু চিনি দিলে পরে বেশি ভালো হয়, মানে একটু স্লাইট, খুব বেশি আমি বলবো না, একদমই সামান্য একটুখানি চিনি আপনারা এর মধ্যে অ্যাড করবেন, তাতে করে বেশি টেস্টি হবে। ভালো করে দেখুন পাতাটাকে এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা পর্যায়ে আসবে যখন এই যে যতটা পরিমাণে জল দেখছেন আস্তে আস্তে মরতে শুরু করবে এবং ড্রাই হতে শুরু করবে। ড্রাই হতে হতে একটা সময় আসবে, দেখুন একদম এগুলো আস্তে আস্তে জলটা মরতে শুরু করছে এবং ফ্রাইং প্যানের গাটা ছাড়তে শুরু করবে। আগেরকার দিনে কি হতো, মানে কাঠের উনুন বা ধরুন একদম মাটির উনুনে যখন আমরা তৈরি করতাম তখন কি হতো, সেজ আঁচটাতে এই জিনিসগুলো তৈরি হতো। ওতে করে কি হচ্ছে, খুব তাড়াতাড়ি জিনিসটা তৈরি হতো, কেন এতটাই গরম থাকতো যে এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যেত এবং এই যে জিনিসটা তৈরি হতো ওটা খেতে এত সুস্বাদু হতো। তো অবশ্যই তাদের নিজস্ব বাগানেরই জিনিসগুলো হতো। এখন আমরা কিন্তু বাড়িতে সামান্য এগুলো জোগাড় করে জাস্ট এগুলো কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারি। এত অসাধারণ খেতে হয়, এত অসাধারণ স্বাদের হয়। দেখুন একদম ভাজা ভাজা মতো একদম তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন একদম ড্রাই হয়ে গেল, ফ্রাইং প্যানের গাটা একদম ছাড়তে শুরু করলো এবং খুব সুন্দর এটা সেট, দেখুন একদম ছোট্ট হয়ে গেল। এবার এতটাও লাগবে না, অল্প একটুখানি ভাতে মেখে খাবেন। এই যে রেসিপিটা তৈরি করলাম, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। যারা মানে রক্তাল্পতায় ভুগছেন তাদের জন্য তো অসাধারণ রেসিপি, আর এই ধরনের রেসিপি খাওয়া শরীরের জন্যও ভালো। পরিবেশন করার পালা, পরিবেশন করছি, এর সাথে সাথে বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এই ভিডিওগুলোকে যত পারবেন ছড়িয়ে দেবেন যাতে করে সব মানুষের দ্বারা উপকৃত হয়। তো এরকমভাবেই কিন্তু একটা দুপুরবেলায় আপনারা ভাতের সাথে এই রেসিপিটা খান, শরীরের জন্য তো হেলদি এবং তার সাথে সাথে মুখে একটা আলাদা রুচি নিয়ে আসবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ততটাই কিন্তু সুন্দর হয়েছে খেতে। তেলটা যদি আরেকটু বেশি পরিমাণে দেন দিতে পারেন, তবে তেল খাওয়া তো শরীরের জন্য ভালো নয়, তাই খুব বেশি পরিমাণে দিয়ে করিনি। অবশ্যই করুন। আসলাম তাহলে।